হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। তো আজকে ব্লগটা হচ্ছে আমার মেয়ের বার্থডে নিয়ে। তো আর আমার মেয়ের জন্য সকালবেলা তুলেছি ঘুম থেকে, আর ওর জন্য টিফিনও বানিয়েছি। আর দেখো আমার মেয়ে কান্না করছিলো, বলছিল স্কুল যাবে না। আর আমি কেন স্কুল নিয়ে যাচ্ছি বলো তো, যেহেতু 4 দিন স্কুল বন্ধ গেছিলো, আমি কোয়ার্টার আর যেহেতু একদিন পরে ওর এক্সাম ছিল, এর জন্য আর কি আমি স্কুলে নিয়ে আসতে হয়েছে আর কি, তাই নিয়ে এসেছি। আর তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আমরা চলে গেছি বাজার করতে। যেহেতু স্কুলের সামনে মানে স্কুলটা আসার পথে মানে বাজারটা পড়ে, তো এই জন্য একবারে বাজার করেই নিয়ে আসতে গেছিলাম। তো দেখো এটা হচ্ছে কি আমাদের পারুলিয়া সবজি বাজার, এ দেখো। তো এখান থেকে যা সবজি কেনা সব টুকটাক করে সবজি কিনে নিয়েছি এখান থেকে। আর তারপরে আমরা গেছি মাছ নেব, চিংড়ি মাছ নেব। তো এর জন্য আমরা মাছ দেখছিলাম। আর তারপর দেখো আমাদের মাছ পছন্দ হয়ে গেছিলো, তো দাদাভাই মাছ কাটছিলো আর আমরা এসেছিলাম ফুল নিতে, যেহেতু আজকে ফুল লাগবে কিছু। আর আমরা এসেছিলাম দোকানে আর কি, মানে অন্যান্য যে চিপসের প্যাকেট ট্যাকেট এগুলো আর কি নিতে, জন্মদিনে সাজিয়ে দেবো আর কি মেয়েকে, তার জন্য। তো এগুলো নেওয়ার পরে আমরা তারপর বাড়িতে চলে এসেছি। দেখো কত সবজি বাজার করে নিয়ে এসেছি, আলু, বেগুন, পটল, কাঁকরোল, আম, মানে যা পেয়েছি তাই আর কি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে 5 রকম ভাজার জন্য আর কি, সবজিটা একটু বেশি করে আনা হয়েছে। আর তারপরে মা এখানে রান্না বসিয়ে দিয়েছিল, ডাল আর সবজিটা কেটে রেখে এসেছিলো। আর এখানটায় শাশুড়ি মা আর কি মাছ ধুচ্ছিলো। আর মাংসটা এখন আনেনি, মাংসটা আর কি রাতের জন্য, দুপুরবেলা মাছ হবে, রাতে মাংস হবে। দেখো মাংস নিয়ে চলে এসেছিলো পরে, তো একবার এগুলো ধুয়ে রেখে দেবে আর কি। আর তারপরে আমি চলে এসেছি ঘরে রান্না করবো বলে, মানে যেগুলো ভারী রান্না আছে সেগুলো মা বাইরে করবে, আর আমি যেগুলো হালকা রান্না আছে মানে ভাজা টাজা, চাটনি, পাঁপড়, এগুলো আমি ঘরে করব। আর এখানে আমি শুধু মোচাটা সেদ্ধ করে দিচ্ছি, সেটা বাইরেই রান্না হবে, শুধু সেদ্ধটা এখানে করে দিয়েছি দেখো। আর এখানে আমি ভাজাটাও বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি চাটনির জন্য আমড়াগুলো দিয়েছি, যেহেতু আমড়ার চাটনি করা হবে। আর আমি সাইডে ভাজাগুলো করছি দেখো, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মোটামুটি 5 রকমের ভাজা হবে। আর আমি এখানে ভাজা করতে করতে কিছু ঘরের কাজও করছিলাম, যেহেতু মানে দুপুরবেলা সবাই আসবে আর কি, মানে আমার দিদি ওরা আসবে, আমার ননদরা আসবে, তো এই জন্য আমি ঘরের কাজও করছিলাম আর একদিকে আমি রান্নাগুলো করছিলাম। আর মোটামুটি ভাজা হয়ে গেছে, আর 2-1 রকমের ভাজা করলে কমপ্লিট। আর 2 রকমের ভাজাই ছিল, মানে বেগুন ভাজাটা আর হচ্ছে কি আরেকটা আছে তোমার কুমড়ো ভাজা, আরেকটা আছে ভেন্ডি ভাজা, এটা করলে কমপ্লিট হয়ে যাবে ভাজাটা। তারপর এখন আমার বাকি রয়েছে পায়েসটা, এখন পায়েস করবে। দেখো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন পাঁপড়টাও ভেজে নেব। পাঁপড়টা ভাজা হয়ে গেলে তারপরে চাটনিটা নামিয়ে তারপরে আমি পায়েসটা বসাবো। দেখো চাটনি আমার হয়ে গেছে, পাঁপড়ও ভাজা হয়ে গেছে। আর এখানটা আমি ডাল নিয়ে এসেছিলাম আর কি, বাইরে যেহেতু ডাল রান্না করেছে, তো আমি আস্তে আস্তে এখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখো এখন মোচা রান্না হচ্ছে, চিন মোচা। আর তার মধ্যে দেখো ঘরের অবস্থাটা কি, আমার ঘরটার কিচ্ছু গোছানো হয়নি। তো এবার এই ঘরটা আমি গুছিয়ে নেবো। দেখো ঘর গোছানোর পরে দেখো ঘরটা পুরো কমপ্লিট আমার গোছানো। তো তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। আর তারপরে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছে ওর বাবা, মানে একবারে ওর দাদাদেরকে আর মেয়েকে একবার স্কুল থেকেই নিয়ে এসেছিলো, যেহেতু আমি যাইনি কারণ আমি রান্না করছিলাম, এই জন্য আমার যাওয়া হয়নি। আর তারপর দেখো আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েসও আমার হয়ে এসছে, কারণ কি দুপুরে টাইম হয়ে গেছে, মেয়েকে খেতে দেবো, কারণ মোটামুটি 1টা তো বেজেই গেছে। আর এখানে রান্না আমার সব কমপ্লিট। আর এই বাটিগুলো তোমার দাদাভাই কিনে নিয়ে এসছে ক্যান্টিন থেকে, তো এই জন্য এই বাটিগুলো আজকে বের করলাম, মানে মেয়েকে সাজিয়ে দেবো বলে। আর এখানে আমি মেয়ের ভাতটা সব সাজাচ্ছি, ভাজা টাজা দিয়ে, যা যা ভাজা করেছি সব কিছু দিয়ে মেয়ের জন্য রেডি করছি। চলো তোমাদেরকে দেখাই এবার ডেকোরেশনটা কেমন হয়েছে, প্লিজ তোমরা জানিও আমার মেয়ের বার্থডে লাঞ্চটা কেমন হয়েছে। আর আমার মেয়ে তারপরে আমরা খেতে ওকে দিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে ফার্স্ট শুধু মাথাটাই খেয়েছে, কিছু ভাত টাত কিছু ছুঁয়ে দেখেনি। আর দেখো মাথাটা ও মানে খেতে গিয়ে ওর কাঁটা আটকে গেছিলো। আর তো তারপরে ওর বড় পিসি আর কি, মানে বড় পিপি ওকে মানে মেখে রেখে খাইয়ে দিয়েছিলো, সবাইকে আমরা খেতে দিয়ে দিয়েছি, সবাই চলে এসেছিলো। আর তারপরে বিকেলবেলা তো দিদিরা মিলে আর কি, দিদি যত আছে দিদি দাদা সবাই মিলে বেলুন ফোলাতে মানে ঘরে সাজাতে শুরু করে দিয়েছিল, ডেকোরেশন করতে শুরু করে দিয়েছিল। আর এখান দিয়ে হচ্ছে গিয়ে আমার মা আবার রান্না বসিয়ে দিয়েছিল, মানে এখানে ঘুগনি করেছিল, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে ঘুগনি আর মাংস। আর এখানটায় যে ময়দাটা মেখে রেখে দিয়েছিল বোন, ঠিক আছে, মানে আমার ছোটো ননদ। আর দেখো সবাই মিলে এখন হচ্ছে গিয়ে লেচি করছিল, আর আমি ঘরে ভাজছিলাম আর কি, এই দেখো। আর এখানে সব আমাকে দিচ্ছিলো আর কি, এক একজন করে একটা করে থালা দিয়ে যাচ্ছিলো, আর আমি ভেজে ভেজে রাখছিলাম। আর আমি না 2টো কড়াই বসিয়েছিলাম, মানে 2টো কড়াই ভাজছিলাম আর কি, তাই একবার একটা হাত এখানে একবার একটা হাত ওখানে করছিলাম আর কি। তারপরে দেখো আমাদের ঘর সাজানো কমপ্লিট, মানে দিদিরা বোনরা মিলে সবাই দাদারা মিলে ঘর কমপ্লিট করে দিয়েছে সাজিয়ে। তো কেমন হয়েছে সাজানোটা বলো।
এখানে আমাদের সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আমার মেয়েকে এখনও সাজানো হয়নি। আর তোমার দাদাভাই তো একটা কাজ করেছিল কি জানো তো, মিষ্টি নিয়ে এসেছিলো, এটা হচ্ছে গরম মিষ্টি, মানে আমরা কালকে বলেছিলাম দোকানে যে গরম মিষ্টি চাই। আর এখানে দেখো মাংসটা রান্না হয়ে গেছে, তো এগুলো আমরা রেখে দিয়েছি ঢেকে। দেখো একটু কষা কষাই করেছে মাংসটা। আর এখানে আমার মোটামুটি লুচিটা কমপ্লিট হয়ে গেছে, মানে আরও কিছু করতে হবে, ওটা পরে করব। আর এটা হচ্ছে আমার মেয়ের বার্থডে ড্রেস। তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এখানটা ওর আন্টি বসে পড়েছে ওকে সাজানোর জন্য। এটা হচ্ছে গিয়ে ওর স্কুল, মানে প্রাইভেট পড়ায় আর কি, টিউশনে ওর আন্টি। তো ওর আন্টি ওকে সাজাচ্ছিল। জানো তো আমার মেয়ে সাজতে এখন একদমই পছন্দ করে না। আগে সাজতে খুব ছোটোবেলায় আর কি সাজিয়ে দিলে খুব পছন্দ করতো, কিন্তু এখন সাজতে চায় না। তো অনেক বলে টোলে আর কি ভয় টয় দেখিয়ে একটুখানি ওকে সাজিয়েছে। তো রাজি হচ্ছিল না, কিন্তু জানো তো মানে মাথার মোটক কিনেছি, মাথার মোটকটা ওকে পরাতে পারিনি। মানে মোটর কী বলে ওটাকে, বাড়িতে যেটা থাকে আমার ঠিক মনে নেই কী বলে, তো ওটা কি মানে পরাতে পারিনি, ওটা পরবেই না। আর কেমন লাগছে আমার মেয়েকে জানিও, ওর বার্থডে ড্রেসে ওকে কেমন লাগছে। তারপরে ও দাদু ঠাম্মি ওকে সবাই আশীর্বাদ করছিল। এটা হচ্ছে ওর দিদুন, তারপরে আমার একটা মাসি হয়, এই মাসিটা আশীর্বাদ করলো, তারপরে আমরা আশীর্বাদ করলাম ওর বাবা আর আমি মিলে। আর এটা হয়েছে ওর বার্থডে কেক। তোমরা জানিও বার্থডে কেকটা কেমন হয়েছে। আর তারপরে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, বাই।